ধর্ম যার যার উৎসব সবার, তখন তো হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্র বলতে হবে ধর্ম যার যার উৎসব সবার, আপনাকে তখন হিন্দুদের উৎসবে যেতে হবে। আপনি কোন ধর্মের অনুসারী হয়ে তাদের উৎসবে যাবেন? বলে কোন ধর্মের অনুসারী হয়ে যাবে? মুসলমানদের যখন ঈদ আসে তখন স্বাভাবিকভাবেই অন্য ধর্মাবলম্বীদের যখন কোনো অনুষ্ঠান আচার অনুষ্ঠান আসে তখন এই কথাটা বলে থাকে, একটা কথার মধ্যে এসে থাকে যে উৎসব সবার। এরকম একটা কথা আসে না? উৎসব সবার, এরকম একটা আগে পরে আরো কিছু কথা থাকে। আমি শুধু একটা শব্দ বললাম আর বাকি শব্দ আপনাদের মুখস্থ, এই জন্য নাইবা বললাম, যাতে কারো কোনো দিকে নিজের দিকে কেউ গায়ে লাগিয়ে সেটাকে ঈমান বিধ্বংসী কোনো পরিস্থিতির সৃষ্টি না করে, এই জন্য এক পেড়া বললাম আরেক পেড়া বন্ধ রাখলাম। অনেক সময় বলা হয়ে থাকে উৎসব সবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মক্কা থেকে মদিনায় যে দেখলেন দুই শ্রেণীর মানুষ দুইটা উৎসব পালন করে। ইহুদিরা একটা উৎসব পালন করে, অপরদিকে খ্রিস্টানেরা আরেকটা উৎসব পালন করে। ইহুদিরা একটা উৎসব পালন করে, সেটা হলো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি পেয়ে নীল নদ পার হয়ে ওপরে যখন গেলেন, মুক্তি পেলেন। এই মুক্তির দিনকে স্মরণ করে তারা একটা উৎসব পালন করে থাকে। আবার খ্রিস্টানরা আরেকটা উৎসব পালন করে থাকে, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামনে নিয়ে, তার জন্মকে সামনে নিয়ে অথবা তার তিরোধানকে সামনে নিয়ে একটা উৎসব পালন করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই উৎসব পালন করো কেন? তারা বলল যে আমরা আমাদের নবীর মুক্তির খুশিতে আমরা উৎসব পালন করি, এই দিনে আমরা রোজা রাখি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যদি তোমরা মুসা নবীর মুক্তির কারণে এই দিনে তোমরা আনন্দ করো, রোজা রাখো, তাহলে তোমাদের চাইতে আমি মুহাম্মদ বেশি হকদার। যেহেতু নবী, মুসাও নবী, আমিও নবী, সে আমার ভাই, এই জন্য এটা পালনে আমি বেশি হকদার। যখন খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলেন, তারাও তাদের নবীর নাম বলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য ঘোষণা দিয়ে দিলেন, আমার এই উম্মতের জন্য দুইটা ঈদ। কয়টা ঈদ? দুইটা উৎসব, দুইটা আনন্দ। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। তাহলে নবীজি উম্মতে মুসলিমার জন্য নির্দিষ্ট করে দিলেন, নবীজি দুইটা ঈদ, দুইটা উৎসবকে উম্মতে মুহাম্মদের জন্য নির্দিষ্ট করে দিলেন, মুসলিম উম্মার জন্য নির্দিষ্ট করে দিলেন। তাহলে বলেন, যেই কথাটা আমরা একটু আগে বলি নাই, সেই কথাটা এখন আবার পুনরাবৃত্তি করতে হয়। সেটা হলো ধর্ম যার, উৎসব তার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদিন, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, প্রত্যেক উম্মতের জন্য কি আছে? ঈদ আছে। ঈদ মানে কিছুক্ষণ আগে যেটা তর্জমা করলাম, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব,
ঈদের শাব্দিক অর্থ বারবার যেটা ফিরে আসে। তাহলে যদি আমরা হিন্দু সম্প্রদায় ধরি, হিন্দু সম্প্রদায়ের আলাদা উৎসব আছে না নাই? যদি আমরা ইহুদি সম্প্রদায় ধরি, তাদের আলাদা উৎসব আছে। যদি আমরা খ্রিস্টান সম্প্রদায় ধরি, তাদের আলাদা উৎসব। বলেন আমাদের পরিচয় কি? আমরা কি? আমাদের পরিচয় কি? মুসলিম, আমরা মুসলমান। তাহলে মুসলমানদেরও আলাদা উৎসব, নাম কি? ঈদ উল ফিতর, ঈদ উল, এই দুইটা উৎসবের মধ্য থেকে আগামীকালকে আমাদের একটা উৎসব, যার নাম ঈদ উল ফিতর। তাহলে কোন মুসলমান এই কথা বলতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার, এ কথা বলার সুযোগ নাই। ধর্ম যার যার, উৎসব তার তার। যদি কোনো মুসলমান বলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা বলার মধ্যে আমাদের একটা পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়ে যায়, সেটা হলো আমার আপনার ঈমান এবং আকীদা। ঈমান আর আকীদার মধ্যে পদস্খলন ঘটে যায়। ফলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা, যেই কথার দ্বারা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে পরিস্থিতি মোকাবেলার জন্য, পরিস্থিতি মোকাবেলা করবার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলেছিলেন, প্রত্যেক জাতির জন্য ঈদ আছে, আনন্দ আছে, উৎসব আছে। তাহলে নবীজির এই কথাটাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়। এই জন্য কোনো মুসলমান যদি বলে, সে যেই অ্যাঙ্গেল থেকেই বলুক না কেন, সরকারি অ্যাঙ্গেল থেকে বলুক, বেসরকারি অ্যাঙ্গেল থেকে বলুক, অথবা কোনো সভা সিম্পোজিয়ামের মধ্য দিয়েই বলুক, অথবা কোনো লিখনের মাধ্যমে বলুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কারণে তার ঈমান এবং আকীদার মধ্যে পদস্খলন ঘটে যায়। ঠিক কিনা বলেন? তাহলে এই পরিস্থিতি মোকাবেলা আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের একটাই কথা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার সাথে কথা মিলিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুরের সাথে সুর মিলিয়ে, ধর্ম যার যার, উৎসব তার তার। যদি কোনো মুসলমান বলে এই কথা, ধর্ম যার যার, উৎসব সবার, বুঝতে হবে সেখানে অন্য কিছু মিন করতেছে, সেখানে দুনিয়াবি কোনো অর্জন করার কোনো বিষয় তার ভিতরে আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا। এখানে প্রথম আসছে ফজল, এরপরে আসছে রহমত। এখানে ফজল বলতে ইসলাম, বলেন এখানে ফজল বলতে ইসলাম, রহমত বলতে কোরআন, বলেন রহমত বলতে কোরআন। ফালইফরাহু, তোমরা ইসলাম এবং কোরআন দিয়ে তোমরা উৎসব পালন করো, আনন্দ হও। রাজি আছি? রাজি আছি? এর বাহিরে যাইতে রাজি নাই তো? তাহলে একটা বিষয় আমি একেবারে পরিষ্কার করলাম, এই বিষয়টা, ঈদুল ফিতর, ঈদ রোজা মুসলমানের জন্য, ঈদ মুসলমানের জন্য, এই উৎসব কার জন্য? মনে থাকবে তো কথাটা? যদি বলেন ধর্ম যার যার, উৎসব সবার, তখন তো হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রেও বলতে হবে ধর্ম যার যার, উৎসব সবার। আপনাকে তখন হিন্দুদের উৎসবে যেতে হবে। আপনি কোন ধর্মের অনুসারী হয়ে তাদের উৎসবে যাবেন? বলে
কোন ধর্মের অনুসারী হয়ে যাবে। এই জন্য এই কথাটা একেবারে আগামীকালকের পরিস্থিতি, আগামীকালকে যাতে, যেহেতু এটা মুন্সিগঞ্জ শহর জামে মসজিদ, একটা জেলার একটা জামে মসজিদ, এখানে সর্বশ্রেণীর মানুষ এখানে নামাজ পড়ে থাকেন, যাতে করে যারা রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত বক্তব্য দিতে যেয়ে যেন আমাদের মুখ স্লিপ না করে ফেলে। এই জন্য এই কথাটা আমি আপনাদের কান পর্যন্ত পৌঁছে দিলাম। আগামীকালকে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।